ভারত তার নিজেদের অস্ত্রকে নিয়ে নিজেদের বানানো নিয়মকে ভেঙে ফেলেছে। তো ভারত সেখানে অন্য কারোর কথা কি করে শুনবে? তো এখানে স্বয়ং তুর্কি বলেছে যে ভারতকে থামানো অনেক মুশকিল। এমনটা এখানে একদম সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। ভারত আর আর্মেনিয়ার মাঝে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের চুক্তি তো একদম ফাইনাল। সেখানে আবার জি বিজনেসের রিপোর্ট বলে ভারত আর আর্মেনিয়ার মাঝে 15টি আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি ফাইনাল হবে, যেটির টোটাল মূল্য 5 থেকে 6 হাজার কোটির আশেপাশে। আমি আপনাদের এখানে বলে দিই যে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের সাথে আর্মেনিয়া ভারতের বিদেশি প্রথম গ্রাহক হবে। তো সেখানে আবার আর্মেনিয়ার কাছে এখনো পর্যন্ত একটাও মিসাইল ডিফেন্স সিস্টেম ছিল না, কিন্তু এখন আর্মেনিয়ার দ্বারা কেনা এই ডিফেন্স সিস্টেম তুর্কি থেকে শুরু করে আজারবাইজান পর্যন্ত তাদেরকে ভেতর থেকে হিলিয়ে রেখে দিয়েছে। কেননা বন্ধুরা, 25 কিলোমিটার রেঞ্জের মধ্যে আজারবাইজান তুর্কির থেকে কেনা ড্রোন একদমই বাঁচতে পারবে না। কিন্তু এখন তুর্কি আর আজারবাইজানের মতো দেশ কান্না শুরু করেছে আর বলছে যে আর্মেনিয়াকে অস্ত্র বিক্রি করার জন্য ভারত তার নিজেদের নিয়মকে ভেঙে ফেলেছে। ভারতের নিয়ম এটাই যে যুদ্ধে প্রভাবিত এলাকায় ভারত কখনো অস্ত্র দেয় না। ভারতের এই নিয়ম এখন অনেক পিছনে পড়ে গেছে, কেননা ভারত এখন শুধু অস্ত্রের ইম্পোর্টার নয়, এর সাথে সাথে বড় এক্সপোর্টারও পরিণত হচ্ছে। এর সাথে ভারত অস্ত্র নির্মাতা পর্যন্ত তৈরি হয়ে গেছে। সেই অস্ত্র তৈরি করে বড় আক্রমণের সাথে গোটা বিশ্বের মার্কেটে নিজেদের বাজারকে ধরার চেষ্টা করছে।